মোবাইলের ওপেন স্ক্রিনে একটা সিস্টেম আছে। সবার ফোনে কিন্তু এই সিস্টেমটা আছে। এই সিস্টেমটার কাজ জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। যে আগে কেন জানলাম না এরকম বলবেন। তো সিস্টেমটা কি? আপনারা আপনার ফোনের উপরের স্ক্রিনটাকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ডু নট ডিস্টার্ব। এই ডু নট ডিস্টার্ব এর কাজ জানলে আপনারা আজকে অবাক হয়ে যাবেন। যে এই কাজটা আগে কেন জানলাম না। তো কিভাবে এই কাজটি করবেন আর এই সেটিংসটির কাজটা কি? সেই বিষয়টা নিয়ে থাকছে আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর সবার উপকারের স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। স্ক্রিনটি লক্ষ্য করুন। দর্শক, আপনাদের ফোনের স্ক্রিনের উপরে দুইটি অসাধারণ কাজ শেখাবো আজকে। তো আমি স্ক্রিনটি ওপেন করতেছি। স্ক্রিনটি ওপেন করার পর একটু লম্বা করে টানবো, টানার পর সাইড দিয়ে স্ক্রল করবো। ঠিক আছে, আমি স্ক্রল করতেছি। স্ক্রল করার পর এখানে কর্নারে দেখতে পারতেছেন ডু নট ডিস্টার্ব, এটার একটা কাজ। আর একটা হচ্ছে এখানে চাঁদের মতো একটা অপশন আছে, এই চাঁদের মতো একটা কাজ। এই দুইটা অপশনের কাজ আমরা অনেকেই জানি না, আপনাদের সামনে শেয়ার করবো আজকে। এটা জানার পর বলবেন যে ভাই কি শিখলেন আজকে। ডু নট ডিস্টার্বের কাজটা আপনাদেরকে আগে দেখাই। আমি ডু নট ডিস্টার্ব একটা ট্যাপ করে ধরে থাকবো। তো আমরা ট্যাপ করে ধরে থাকলাম। ট্যাপ করে ধরে থাকার পর এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে। এখানে নিচে একটু খেয়াল করে দেখবেন লেখা আছে শিডিউল। এই শিডিউলের উপর একটা ট্যাপ করে দিবেন। ঠিক আছে, তো আমি কাজটি ধাপের পর ধাপ আপনাদেরকে বোঝাবো। ঠিক আছে, তো আমি শিডিউলের উপর ট্যাপ করে দিলাম। শিডিউলের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে অ্যাড শিডিউল লেখা আছে, অ্যাড শিডিউলে একটা ট্যাপ করে দিবেন। তো আমি অ্যাড শিডিউলে ট্যাপ করতেছি। তো অ্যাড শিডিউলে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে টাইম। এই টাইমের উপর একটা ট্যাপ করে দিবেন। তো আমি এই টাইমের উপর ট্যাপ করলাম। টাইমের উপর ট্যাপ করার পর যেকোনো একটা শিডিউল নাম দিবেন। ধরেন আমি আমার নাম দিতেছি বা আপনি যেকোনো নাম দিতে পারেন। ঠিক আছে, আমি যা তা একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কর্নারে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন শিডিউল, স্টার্ট টাইম এবং ইন টাইম। এখানে দুইটা ভালোভাবে লক্ষ্য করুন, একটা আছে স্টার্ট, একটা আছে ইন্ট মানে শেষ। তো এই স্টার্ট টাইম ধরেন আমি অফিসে যাই সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত আমার অফিস। তো আমি ৮টার সময় এটা ওপেন করলাম। এখানে ৮টার সময় করে দেবো। দেওয়ার পর ৮টা ০০ করে দেওয়ার পর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখন ৮টা থেকে ১০টা পর্যন্ত আমার অফিস। তাহলে আমি এর নিচেরটাতে ১০টা করে দেবো। তো এখানে আমি ১০টা করে দিলাম। ১০টা করে দেওয়ার পর ০০। তো এইভাবে করে দেওয়ার পর ওকে করে দিবেন। তো আমি ওকে করে দিলাম। ১০টা বাজার পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে। সকাল ৮টার সময় আবার শুরু হয়ে যাবে, ১০টা পর্যন্ত থাকবে। ওকে করে দেওয়ার পর এখন আপনাদেরকে শিডিউলের বিষয়টা বুঝাই। শিডিউলের বিষয়টা হচ্ছে যে ৮টা থেকে ১০টা পর্যন্ত আপনাকে কেউ কল দিতে পারবে না। যদি কেউ কল করে তাহলে তার নাম্বারটিতে ব্যস্ত বলবে না, কিছুই বলবে না। আর যদি কল আসে ১০টার পর যখন আপনি শিডিউলটি ওপেন করবেন তখন আপনাকে যে কল দিছিল সবগুলো কলে আপনারা দেখতে পারবেন। তো এখানের কাজ আপাতত শেষ। তো এরপরে আমরা চলে যাই, শিডিউলটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখন ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসলাম। তারপর একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাবেন লেখা আছে পিপল। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে লেখা আছে পিপল। এই পিপলের উপর একটা ট্যাপ করে দিবেন। তো আমি পিপলের উপর একটা ট্যাপ করলাম। পিপলের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে কল লেখা আছে, এই কলের উপর একটা ট্যাপ করে দিবেন। তো আমি কলের উপর ট্যাপ করলাম। কলের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে এখানে আমার ১৪৭টা নাম্বার আছে। ঠিক আছে, এই শিডিউলের ভেতরে যদি আমি কাউকে সিস্টেম করে দেই যে মাত্র ২ জন বা ৩ জন আমাকে কল দিতে পারবে। দেখা গেল আমার পরিবারের স্ত্রী হতে পারে অথবা আমার মেয়ে হতে পারে। তো যাই হোক, যারা এই শিডিউলের ভেতরে আমাকে ফোন দিতে পারবে সে কন্ট্যাক্ট নাম্বার ২টা আমি এখানে সিলেক্ট করে নেব। তো আমি কন্ট্যাক্টের উপর একটা ট্যাপ করে দিলাম। কন্ট্যাক্টের উপর ট্যাপ করে দিলেই আপনাদেরকে কন্ট্যাক্ট লিস্টে নিয়ে যাবে। ঠিক আছে, আপনারা যে ২টা নাম্বার বা ৩টা নাম্বার সিলেক্ট করবেন সেই নাম্বারগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এই নাম্বারটা সিলেক্ট করতেছি। যেমন দেখা গেলো আমি শিডিউলটি চালু করে রেখেছি, তারপর কিন্তু এরা আমাকে ফোন দিতে পারবে। এটা একটা। যে নাম্বারগুলোতে ট্যাপ দিবেন সেই নাম্বারগুলো কিন্তু শিডিউলে এড হয়ে যাবে। তো আপনারা এভাবে করে নিবেন। ঠিক আছে, করে নেওয়ার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে কিন্তু আপনি এনিওয়ান করে দিতে পারেন। তো এনিওয়ান করে দিতে দরকার কি? দরকার নাই। তো আপনারা শিডিউলটি এখানে মানে শিডিউলটি যখন আমি অফ করে দেবো তখন আমি দেখতে পারবো যে কে আমাকে আবার কল দিছিল। আর যারা কল দিবে তাদের কিন্তু ব্যস্ত দেখাবে না, অটোমেটিক কলটি কেটে যাবে। হয়তো কোনো সমস্যা হয়েছে। আর যদি আমরা সাইলেন্ট করে রাখি তাহলে বারবার ফোন দিলেই বলবে যে ফোন দিতেছি, ফোন রিসিভ করতেছে না। আর যদি আমরা ব্ল্যাক লিস্টে রাখি তাহলে বলে যে আরে নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখছে আমার। তো যাই হোক, এভাবে কিন্তু কাজটা করতে পারবেন। ঠিক আছে, আর যাই হোক শিডিউলের কাজটা আপনাকে বোঝানো হয়ে গেল। তো এখন আমি চাঁদের মতো অপশনটা এটার কাজটা আপনাদের বুঝাই। আমি আবার ডিসপ্লের উপরে সোয়াইপ করলাম। সোয়াইপ করার পরে কর্নারে দেখতে পারেন চাঁদের মতো অপশনটা। এই চাঁদের মতো অপশনের কাজ কি? এই চাঁদের মতো অপশনে আমি একটা ট্যাপ করে দিলাম। দেখেন ডিসপ্লে আলোটা কিরকম হয়ে গেল। আবার ট্যাপ করলাম। দেখেন ডিসপ্লে আলোটা কি হয়ে গেল। ডিসপ্লে আলোটা যে এরকম হচ্ছে, আপনাদের যাদের চোখের সমস্যা বা ডিসপ্লের আলো চোখের ক্ষতি করে এটা আমরা সবাই জানি। তো এই ডিসপ্লে আলোটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই প্রোটেকশনটা চালু রাখবো, সমস্যা যেন না হয় এজন্য এটা দেওয়া। সর্বোপরি ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য।